হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই পিপল পার আওয়ারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা একটু দেখিয়ে দেন। তো পিপল পার আওয়ারে অ্যাকাউন্টটা একটু জটিল, অনেকেরই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না কিছু সামান্য ভুলের কারণে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি একদম A to Z গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা যদি ভিডিওতে দেখানো পদ্ধতিতে পিপল পার আওয়ারে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবে। সো এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। তো সর্বপ্রথম আমরা এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট লিভিং ইউর ওয়ার্ক টিম। তো আমরা এখান থেকে আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার এটাতে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে সাইন আপ উইথ জিমেল এটাতে ক্লিক করব এবং হচ্ছে এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ডটি আমাদেরকে দিতে হবে। তো বন্ধুরা, এখানে ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী হচ্ছে এখানে ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম দিতে হবে। তো এখানে আমি আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী আমার ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম দিয়ে দিচ্ছি এবং হচ্ছে আমার একটি ভ্যালিড জিমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ভ্যালিড এবং হচ্ছে বর্তমানে রানিং আছে সেই জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিব। তো দেখুন, পাসওয়ার্ডের তারা এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, কিছু বড় হাতের অক্ষর, কিছু ছোট হাতের অক্ষর এবং কিছু ডট, স্টার, হ্যাশ এই টাইপের মিলিয়ে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে দিতে পারেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর হচ্ছে আমরা সিম্পলি এখান থেকে সাইন আপ করব। তো দেখুন, আমার পাসওয়ার্ডটি দেওয়া শেষ। তারপর এখানে সাইন আপ অপশনের উপর ক্লিক করে দিব। তো সাইন আপ অপশনের উপর ক্লিক করার পর এটা একটু রিলোডিং নেবে। রিলোডিং নেওয়ার পর আমাদেরকে এখানে বলছে যে চেক ইউর ইনবক্স। তো আমরা যে জিমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্টটি সাইন আপ করছি, তো সেই জিমেল অ্যাড্রেসে হচ্ছে একটি অ্যাক্টিভেশন কোড চলে গেছে। তো আমরা আমাদের জিমেলে চলে আসলাম। তো আসার পর দেখুন আমাদের ইনবক্সে peopleperhour.com থেকে একটি অ্যাক্টিভেশন মেল চলে আসছে। তো আমরা এখান থেকে জাস্ট এটাকে ওপেন করে অ্যাক্টিভ অ্যাকাউন্ট এই লেখাটির উপর ক্লিক করব। তো এই লেখাটির উপর ক্লিক করার পর এটা রিডাইরেক্ট করে আমাদেরকে peopleperhour.com এর যে ড্যাশবোর্ড আছে এখানে নিয়ে আসবে। তো এখন হচ্ছে এখানে লেখা আসছে ইউর ইমেল অ্যাড্রেস হ্যাভস বিন ভেরিফাইড। তো এখানে যে স্টেপগুলো আছে এগুলো খুবই মনোযোগ সহকারে দেখতে হবে, আপনারা কোনো অংশই স্কিপ করবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাপ্রুভ নাও হতে পারে। তো এই জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, প্রত্যেকটি স্টেপ গুরুত্ব সহকারে দেখবেন। তো এখানে দেখুন প্রথমে লেখা আছে প্রোফাইল পিকচার। তো আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করে আমাদের একটি প্রোফাইল পিকচার দিয়ে দিব, যেটা অবশ্যই আপনার নিজস্ব প্রোফাইল পিকচার হতে হবে, আপনার ফোন থেকে তোলা। তারপর হচ্ছে এখানে যদি প্রোফাইল পিকচারটা না হয় তাহলে এরকম প্রোফাইল পিকচারটা শো করবে না, অনেক সময় রেজুলেশনের ব্যাপার থাকে। তো আপনাদের প্রোফাইল পিকচারটা অবশ্যই যাতে শো করে। তারপর এখানে হচ্ছে জব টাইটেল দিব আমরা। জব টাইটেল যেহেতু আমরা হচ্ছে ডাটা এন্ট্রি লিড জেনারেশন নিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করে দেখাবো, তো আপনারা চাইলে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন অথবা অন্য যে কোনো ক্ষেত্রে সেম প্রসেসে আপনারা করতে পারেন। তো আমি জাস্ট এখানে জব টাইটেল B2B লিড জেনারেশন দিলাম এবং এখানে যে স্কিল রয়েছে স্কিলে আমরা এখানে B2B লিড জেনারেশন পাই কিনা দেখব। তো যদি B2B লিড জেনারেশন যদি না পেয়ে থাকি তাহলে আমরা এখানে শুধু লিড জেনারেশনটা দিব। তো আমি এখানে শুধু লিড জেনারেশন দিলাম। তারপর হচ্ছে এখানে ডাটা এন্ট্রি দিব। ডাটা এন্ট্রিটা এখানে লেখার সাথে সাথে কিন্তু চলে আসে। তারপর হচ্ছে এখানে আমরা দিতে পারি ডাটা এন্ট্রি রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে, যেমন ওয়েব রিসার্চ। তো আমরা এখানে ওয়েব রিসার্চটা দিতে পারি, দেখি ওয়েব রিসার্চটা আছে কিনা। তো দেখুন এখানে ওয়েব রিসার্চটা চলে আসছে। তারপর হচ্ছে এখানে আমরা দিতে পারি যে ডাটা মাইনিং। তো আমরা এখানে ডাটা মাইনিং আছে কিনা দেখি। তো দেখতে পাচ্ছেন এখানে ডাটা মাইনিং চলে আসছে। তো এইভাবে হচ্ছে আপনারা 15টি পর্যন্ত এখানে ম্যাক্সিমাম কিওয়ার্ড দিতে পারবেন। তো আমি জাস্ট এই কয়েকটাই দিলাম, 5টার মতো কিওয়ার্ড দিলাম। তো আপনারা চাইলে এখানে 15টি পর্যন্ত কিওয়ার্ড কিন্তু দিতে পারেন। তো আপনারা আপনাদের সাথে যেগুলো চায় সেই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে এখানে দেখুন অ্যাবাউট ইউ, ডিসক্রাইব ইউর সেলফ টু ইউর বায়ার্স। এই অ্যাবাউট সেকশনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা যেন তেনভাবে আপনি যদি লিখে দেন তাহলে আপনার অ্যাকাউন্টে কিন্তু অ্যাপ্রুভ নাও হতে পারে। তো এখানে আমরা হচ্ছে একটি বায়ো বা অ্যাবাউট আগে থেকে লিখে রাখছি। তো সেই বায়োটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে সেটাকে কপি করে আপনারা একটু মডিফাই করে এটাকে ইউজ করতে পারেন। হুবহু ইউজ করবেন না, হুবহু ইউজ করলে কপিরাইট আসতে পারে। তো আমি এখান থেকে যেটা কপি করছি সেটাকে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করার পর হচ্ছে আমরা জাস্ট হচ্ছে আমাদের এর পরবর্তী যে অপশনসগুলো রয়েছে এগুলো আমরা এখান থেকে দিব। তো এখানে হচ্ছে লোকেশন দিয়ে দিব। আমাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী অবশ্যই লোকেশন হতে হবে। তো আমি এখানে চিটাগং বাংলাদেশ এটা দেওয়ার ট্রাই করব, দেখি আসে কিনা। তো এখানে চিটাগং লিখলাম, এই যে চলে আসছে চিটাগং বিডি। তো এটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি এখানে প্রথমে দিব হচ্ছে ইংলিশ।
তো আমি এখানে জাস্ট ইংলিশ লেখার পরে কিন্তু এখানে সার্চিং ইংলিশ চলে আসবে। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা বেঙ্গলি, সেটাকে আমরা এখানে সেকেন্ডে রাখবো। তারপর হচ্ছে আমরা এখানে হিন্দি দিয়ে দিব। হিন্দি দেওয়ার পর এখানে যে আওয়ারলি রেট রয়েছে এটাকে আমরা অবশ্যই ইউএসডিতে রাখবো, এখানে ইউরো বা অন্য কিছুতে রাখবো না। এবং হচ্ছে আমাদের আওয়ারলি রেট যেটা, এটা অবশ্যই $10 প্লাস হতে হবে। আপনি সর্বনিম্ন $10 কিন্তু রাখতে পারবেন, $10 নিচে কিন্তু এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে না। তো আমরা এখান থেকে $15 পর্যন্ত রাখলাম এবং হচ্ছে এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করলাম। তো অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পর আমাদের সামনে কিন্তু দুইটা অপশন শো করতেছে, একটা হচ্ছে ফাস্ট ট্র্যাক এবং হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে বেসিক। তো ফাস্ট ট্র্যাক এটা হচ্ছে আপনি যদি 1 কর্মদিবসের মধ্যে যদি আপনার অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভেট করতে চান তাহলে আপনাকে $13 কিন্তু পেমেন্ট করতে হবে এবং এটা একদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিবে। আর আপনি যদি 7 কর্মদিবসের মধ্যে আপনার অ্যাকাউন্টটি তারা ম্যানুয়ালি যেটা করে সেইভাবে যদি করতে চান, এটা হচ্ছে ফ্রি মেথড। তো এটাতে 7 দিন বললে আসলে 7 দিন কিন্তু সময় লাগে না, এটা 3 দিন 4 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেয় যদি আপনার সব কিছু ঠিক থাকে। তো আমরা টাকা পয়সার দিকে যাব না, আমরা জাস্ট বেসিকটাই রাখবো, তারপর প্রসিডে ক্লিক করব। তো দেখুন প্রসিডে ক্লিক করার পর ইউর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ এরকম একটি লেখা আসছে। তো এই অবস্থায় কিন্তু আপনার চ্যানেলটি তাদের হিসেবে 7 দিন পর্যন্ত থাকতে পারে, যদি এর আগে হয়ে যায় তাহলে তো ভালো, তবে ম্যাক্সিমাম 3 থেকে 5 দিনের মধ্যে হয়ে যায়। তো এই অবস্থায় রেখে আমরা জাস্ট আমাদের যে প্রোফাইল আইকনটি আছে বা প্রোফাইলের ছবিটি আছে ওটার উপর ক্লিক করব, তারপর হচ্ছে প্রোফাইল যে অপশনটি আছে এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পরে এখানে যে অ্যাড এ কভার দেখতে পাচ্ছেন, এখানে একটি কভার ফটো আমরা অ্যাড করব। তো কভার ফটোটা হচ্ছে আপনারা ক্যানভা থেকে করতে পারেন অথবা আমার ভিডিও রয়েছে, আমি চাইলে ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কীভাবে কভার ফটো বানাতে হয়। তারপর এখানে ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করার পর ডাউনলোডে আমরা আগে থেকে একটি কভার ফটো রেডি করে রাখছি, তো সেটাকে আমরা এখানে জাস্ট ওপেন করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কভার ফটোটা কিন্তু আপলোড হচ্ছে এবং এটা এখানে এরকম শো করতেছে। তো এটা আপনি চাইলে এখান থেকে একটু এডিট বা কাট করতে পারেন, তো আমি এটুকু রাখলাম, এখানে জাস্ট সেভ করে দেব। তারপর আমাদের নেম ইমেজ যেটা যেভাবে আছে, কিওয়ার্ডগুলো অ্যাবাউট সেকশনগুলো যেটা আমরা দিয়েছিলাম এটা ঠিক একইভাবে আছে। তারপর হচ্ছে এখানে কিছু পোর্টফোলিও আপনি দিতে পারেন। পোর্টফোলিওটা দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অনেকটা স্ট্রং হয়ে যায় এবং আপনার এটার অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। পোর্টফোলিও বলতে আপনি যে আগে কাজগুলো করছেন, আপনি যে রিলেটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন সে ধরনের কাজ যে আপনি আগে করছেন তার কিছু কাজের এখানে ছবি বা ইমেজ আপনি স্ক্রিনশট আকারে দিতে পারেন। তো আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, আপনি আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে অসংখ্য কাজের ছবি আমাদের বিভিন্ন ভাই ও বোনেরা কাজ করে সেগুলো দিয়ে থাকে। তো আপনি চাইলে সেখান থেকে নিয়ে পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারেন। তো আমি এখানে জাস্ট 3টা পোর্টফোলিও দিয়ে দিলাম। তারপর বাকি যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমাদের দেওয়া আছে এবং ইন্ডাস্ট্রিতে আমরা কিছু সিলেক্ট করি না, তো আমরা এখন আমাদের ইন্ডাস্ট্রিজে কিছু সিলেক্ট করব। তো দেখি এখানে কি ডাটা এন্ট্রি পাওয়া যায় কিনা। আমাদের ইন্ডাস্ট্রিতে এখানে আমরা আসলে ডাটা এন্ট্রি পাচ্ছি না, তো এখানে তাহলে বেশ কিছু আপনি আপনার সাথে যেগুলো যায় এগুলো আপনি বেশ কয়েকটা সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি মার্কেটিং সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এখান থেকে দেখি আর কি সিলেক্ট করা যায়, সেলস সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এখানে দেখি একটু উপর বা নিচে করে দিয়ে দেখি আর কি যায়, তারপর টেকনোলজিটা দিলাম, তারপর হচ্ছে এখান থেকে আমরা এই যে মাইনিংটা দিলাম, এটা ডাটা মাইনিংয়ের সাথে যায়, ইন্টারনেটটা দিলাম, জাস্ট এই কয়েকটা দিলাম। তো আপনি চাইলে আপনার সাথে যেগুলো চাই এগুলো এখানে দিয়ে দিতে পারেন। তারপরে এখান থেকে আমরা আমাদের যে $15 আমরা সেট করছিলাম পার আওয়ার রেট, ওটা ওইভাবে আছে এবং হচ্ছে আমাদের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব। তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিব, বাংলাদেশ সিলেক্ট করার পর আমরা আমাদের একটি ভ্যালিড ফোন নাম্বার এখানে দিয়ে দিব। তো আমি আমার একটি অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যেটা ওনারা লিখছে যে এটা দিয়ে আপনার সাথে কাস্টমার সাপোর্ট থেকে যোগাযোগ করতে পারে। তারপর সব কিছু দেওয়ার পর আমরা সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পর এটা একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের ইউর প্রোফাইল আপডেট হ্যাজ বিন সেভড অ্যান্ড ইউ উইল বি পাবলিক ওয়ান্স অ্যাপ্রুভড বাই দ্য মডারেটর টিম। তো আমাদের এটা যখন অ্যাপ্রুভড হবে তখন কিন্তু আমাদের এই ডাটাগুলো শো করবে এবং আমরা এখান থেকে কাজ করতে পারবো। তো পিপল পার আওয়ারের প্রত্যেক দিনে আমি নিত্যনৈমিত্তিক কাজগুলো করে দেখাই। তো আমাদের ডাটা এন্ট্রি কোর্স রয়েছে সম্পূর্ণ ফ্রিতে, তো চাইলে আপনারা আমাদের প্লেলিস্ট থেকে দেখতে পারেন কাজগুলো শেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।